ওয়েলকাম টু মাই চ্যানেল মন লাইফস্টাইল। কাল অনেক রাত হয়ে গেছিলো হোটেলে ঢুকতে ঢুকতে, তার জন্য আর কোনো কিছু আমাদের দেখা হয়নি। আজ তাই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা চারজনে। আজ যাব শিশুর উদ্দেশ্যে। তার আগে আমাদের এই জ্যামটাকে অতিক্রম করে যেতে হবে। শিশুতে যেহেতু চারিদিকে শুধু বরফ আর বরফ, তার জন্য আমরা কিছু ড্রেস এখান থেকে ভাড়া করে নিচ্ছি, সাথে নিচ্ছি জুতো আর গ্লাভস। শিশুতে যেতে হলে অবশ্যই অটল টানেলের ভিতর দিয়েই যেতে হবে। এই অটল টানেল হচ্ছে পৃথিবীর হাইয়েস্ট সিঙ্গেল টিউব টানেল, 9.2 কিলোমিটার লম্বা আর 3100 মিটার উঁচু। অটল টানেল প্রায় পার করতে আমাদের 15 মিনিট লেগে গেছিল। অটল টানেল থেকে বেরিয়েই সামনের দৃশ্য দেখে আমি তো জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। চারিদিকে বরফ, শুধু বরফ। এই প্রথম আমি এত বরফ নিজের চোখের সামনে থেকে দেখছি। ড্রেসগুলো পরে আমরা সবাই রেডি, এবার বরফে যাব আর মজা করব। খুব মজা লাগছে, ঠান্ডা ঠান্ডা বরফ, দারুণ, অপূর্ব অপূর্ব, এক কথায় অপূর্ব। এখানে ভেবেছিলাম প্রচুর ঠান্ডা হবে, কিন্তু আমার এখানে এসে ঠান্ডাই লাগছে না, বরফগুলোকে দেখে আরো মজা লাগছে। মাঝে একটুখানি ম্যাগিও খেয়ে নিলাম। পাহাড়ে এসেছি, পাহাড়ওয়ালা ম্যাগি খাবো না তা কখনো হয়? এখানে প্রচুর রাইডসও আছে, সেই প্রত্যেক কটা রাইড আমরা সবাই মিলে অ্যাটেন্ড করেছি। এত বরফ সামনে থেকে দেখে আমার যে কি ভালো লাগছিল, আমি শুধু বরফ নিয়েই খেলছিলাম নিজের মতন। চারিদিকে বরফে ঢাকা। এই যে একটা টিউব টায়ার রাইড, নাপছি আমরা দুজনে হুসুস করে। তারপরে দেখলাম আমার বর আর অনির্বাণদা কোথায় চলে গেছে, সেই ওপরে আমাদের জন্য স্নোম্যান বানিয়ে নিয়ে আসছে, ছোট ছোট। তা এখন অনেক মজা হলো, এবার আমাদের ফেরার পালা। প্রচুর ফটো ক্লিক করেছি সবাই মিলে। আপনারা যদি শিশু আসেন, একটা দিন হাতে পুরো নিয়ে আসবেন। শিশুতে আসলে আর অন্য কিছু দেখা যাবে না, শুধু এখানেই এসে এই রাইড আর বরফের মজা নিতে থাকবেন। প্রায় সন্ধ্যা সন্ধ্যা নামছে, এবার আমার জন্য একটা সারপ্রাইজ আছে, সেটা একটু পরেই দেখতে পাবেন। আমরা এসেছি মানালির মেলে, সারপ্রাইজটা আমার এখানেই। আজ আসছে আমার বোন আর তার হাজবেন্ড আমার সাথে দেখা করতে। সারপ্রাইজ সারপ্রাইজ, মনস লাইফস্টাইলের ব্লগ, এটাই তো? ইয়েস, চ্যানেল ঠিক বলেছি একদম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। এখান থেকে নিয়ে নিলাম মানালি মোমোর বেস্ট মোমো। এখানে আবার স্যুপ দেয় না, কিন্তু দেয় মেয়োনিজ আর কেচাপ। ট্রাই করেছিলাম পাও ভাজি। আর এখানকার বিখ্যাত একটা ডিশ, সেটা হচ্ছে সিটু। এটা ময়দার মধ্যে ছাতুর পুর দেওয়া একটা স্টাফিং দিয়ে মেয়োনিজ। একটা প্রমাণ যে আমি যেই জায়গায় ঘুরতে যাই না কেন, সেখানে গিয়ে ফুচকাটা কিন্তু ট্রাই করি। তো এইবারে আমি ফুচকাটা ট্রাই করতে চলে এসেছি এখানে। আমরা বাঙালি মেয়েরা যেখানে যাই ফুচকা তো লোভ সামলানো যায় না, তাই যেখানে যাই ফুচকাটা অবশ্যই খাই। কিন্তু এখানকার ফুচকাটা অতটা ভালো না, কলকাতার মতন ফুচকা কোথাও পাওয়া যায় না। যাই হোক, ট্রাই করার জন্য বেস্ট। আমরা এখানে সবাই মিলে অনেক মজা করলাম। এবার যাব হোটেলের দিকে। আজকের মতন টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।